এসআইআর লাগু হওয়ার সময় থেকে কি দেখছি আমরা? দেখছি ভয় আর মৃত্যু, দেখছি চোখের জল ফেলছেন, নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। কোন অপরাধে এতদিন পর তারা ভোট দিতে পারবেন না সেটাই বুঝতে পারছেন না অনেকে। দারিদ্র সীমার নিচে থাকা মানুষ, বৃদ্ধ আর নিরক্ষরদের হাহাকার উঠছে দিকে দিকে। সেই এসআইআর নিয়ে রাজনীতির হাওয়া এবার বোধহয় ঘূর্ণিঝড়ের দিকে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে দিল্লিতে সরাসরি আন্দোলনের পথে যেতে পারেন এমন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারিভাবে এখনো মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কর্মসূচি ঘোষণা না হলেও সূত্রের খবর, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য দিল্লি অভিযান ঘিরে ঘুম উড়েছে কেন্দ্রের, তোড়জোড় বাড়ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ইস্যুকে ঘিরে রাজনৈতিক চাপানুতরের নতুন মাত্রা নিচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সরাসরি আন্দোলনে নামতে পারেন এমন আশঙ্কায় সতর্ক হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও সরকারিভাবে এখনো কোনো কর্মসূচি ঘোষণা হয়নি, তবু সম্ভাব্য দিল্লি অভিযানকে ঘিরে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। এসআইআরকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে আন্দোলন করতে পারেন এমন আশঙ্কায় স্বরাষ্ট্র মন্ত্রক। এখনো মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কর্মসূচি সরকারিভাবে ঘোষণা হয়নি। মমতার সম্ভাব্য দিল্লি অভিযান ঘিরে কেন্দ্রের ঘুম উড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের দাবি, বিষয়টির সংবেদনশীলতা বিচার করে ইতিমধ্যেই একাধিক স্তরে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। গত কয়েক সপ্তাহে তৃণমূল কংগ্রেস যেভাবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছে, তাতে দিল্লিতে বড় মাপের রাজনৈতিক কর্মসূচির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশাসনিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর ধারাবাহিক আক্রমণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। সূত্রের দাবি, সম্ভাব্য আন্দোলনের ধরন, জনসমাগম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর তার প্রভাব সব দিক খতিয়ে দেখতে বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর ধারাবাহিক ও তীব্র আক্রমণ কেন্দ্রীয় প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকার সংশোধনের নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে, যদিও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। সব মিলিয়ে দিল্লির রাজনৈতিক মহলের নজর এখন বাংলার দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিল্লিতে আন্দোলনের ডাক দেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে কেন্দ্রের প্রশাসনিক ও রাজনৈতিক শিবির। কলকাতা টিভি।